এই গামছা শিল্পটি কিন্তু এখন তিনি বাঁচিয়ে রেখেছেন। এবং এই শিল্পের সাথে যারা তাঁতিরা নিজেরাই কিন্তু গামছা বুনন করেন। এবং এখানে কিন্তু দুইটা বড় বড় ফ্যাক্টরির মতন তিনি তৈরি করেছেন। এবং বাড়ির সাথেই এই গামছা শিল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছে 50 থেকে 60 জন ওনার দায়িত্বে কাজ করেন। এবং এই গামছা শিল্পের সাথে দীর্ঘদিন জানি এই পেশার সাথে সংযুক্ত রয়েছেন। এই পেশাটি আমরা দেখি গ্রামগঞ্জে বিলুপ্তির পথে, কিন্তু এই পেশার মাধ্যমে যে এই পেশাকে ধরে রেখেও যে জীবিকা নির্বাহ করা যায় সুন্দরভাবে, এবং এই পেশাকে ভালোবেসে পুরাতন এই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু গ্রামীণ সংস্কৃতি আরো এগিয়ে যাচ্ছে। এটা কি থান হিসাবে বিক্রি করেন আপনি না? এই জায়গায় প্রতিটা পিস একটা একটা কত? 4 পিসে এক থান কত করে বিক্রি করেন? এটা আমরা বেশি 170 টাকা থান। এই পেশার সাথে কতদিন যাবো? সাড়ে তিন বড় 5.5 এটা বেশি 380। এই পেশার সাথে কতদিন যাবত আছেন? অনেক বছর 14 বছর যাবো। আপনার এই নিজে তৈরি করতেছেন গামছা লোকের মাধ্যমে, আপনার এই গামছা তৈরি শিল্প সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আপনার কেমন লাগে? সবার কাছে চলে যাচ্ছে? ভালো লাগে। আমার গামছা অনেক দূরে যায়, অনেক দূরে যায়, সুন্দরবন যায়, মানে অনেক আমাকে গামছা বাইছে মনে করেন। অনেকে যদি আপনার কাছ থেকে এই জায়গায় উপস্থিত হয়ে কিনতে চায়, তারা কি কিনতে পারবে? হ্যাঁ, ঠিক আছে। কতটা মেশিন আছে এই জায়গায় আপনার? আমার মেশিন আছে 32টা। এটা গামছা 32টা। আর এই যে উন্না বাইলে উন্না বানায় এগুলি 50টার মতো মেশিন আছে। আপনারা মেশিনে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে তো মেশিন ঘর। এই জায়গা থেকে কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু এই গামছাগুলো তৈরি হচ্ছে। এই শিল্পটা বর্তমান সময় বিলুপ্তির পথে। গ্রামগঞ্জে এই শিল্পের মাধ্যমে কিন্তু কিভাবে পারিবারিক ভাবে তিনি সচ্ছল হয়েছেন, এই শিল্পের মাধ্যমে কিন্তু তিনি তার পরিবারকে যোগান দিচ্ছেন। সুন্দর একটি সুস্থ গামছা তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভেজাল এবং চিন্তায় তৈরি গামছা। যারা ইউজ করবেন অবশ্যই এই ঠিকানা চলে আসতে পারেন। বাঙালি খাদিয়ানা ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাদের সাথে রয়েছি। আপনাদের যদি এইগুলো ভালো লাগে বা এই তাঁত শিল্প যে এখনো যোগান দিচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্য এখনো রয়েছে, সেটা জানানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি। যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অনুস্পতিম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।